হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম ঝটপট তৈরি করা যায় এমন একটি পাকোড়া রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ডিম সুজির পাকোড়া। আর এখন যেহেতু রমজান মাস চলছে, তাই ইফতারে খাবারের মেনুতে রাখতে পারেন ভীষণ মজাদার ডিম সুজির তৈরি এই পাকোড়া। পাকোড়া তৈরি করতে যা যা লাগবে: সুজি 1 কাপ, বেসন 2 টেবিল চামচ, চালের গুঁড়া 1.5 টেবিল চামচ, মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, ধনেপাতা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 4টি, ভাজার জন্য পরিমাণ মতো তেল, হলুদের গুঁড়া আধা চা চামচ, একটি ডিম। একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। বেসন মিশ্রণটাকে আঠালো করবে। আরও লাগবে চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পাকোড়া অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিচ্ছি না, ডিম দিয়েছি আর পেঁয়াজ থেকে যে পানি বের হয়েছে তাতেই মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর তারপরেও যদি আপনাদের মনে হয় যে না, একটু পানি দেওয়া প্রয়োজন, তাহলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন, মেখে নেওয়ার পর মিশ্রণটি এমন নরম হয়েছে। এখন কিন্তু ইচ্ছে মতো পাকোড়ার শেপ তৈরি করা যাবে। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। চুলায় মিডিয়াম হাই হিটে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। তেল গরম হয়েছে কিনা টেস্ট করবার জন্য এর মধ্যে সামান্য একটু বেসনের মিশ্রণ দিয়ে দেখছি। দেখুন, এই চারপাশ থেকে বুদবুদ উঠছে, অতএব তেল গরম হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো ভেজে নিব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক পাশ ব্রাউন কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভেঙে যাবে। আগে যে পাকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি ব্রাউন হতে শুরু করেছে। সবগুলো একে একে উল্টে দিচ্ছি। এক পাশ ব্রাউন হয়ে গেলে অপর পাশও একইভাবে ভেজে নেব। পাকোড়ার দুই পাশই ব্রাউন কালার হয়ে গেছে, অতএব ভাজা কমপ্লিট।
এবার আমি একটি ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে তুলে তেল ঝরিয়ে কিচেন টাওয়ালের উপরে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেল শুষে নেয়। ঝটপট তৈরি হয়ে গেল ডিম সুজির পাকোড়া। এই পাকোড়া কিন্তু খুব সহজে নরম হয় না, 3-4 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে আর খেতেও অনেক টেস্টি হয়। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে বাসায় তৈরি করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।